السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আরবি জিলকদ মাসের ২৬ তারিখ। আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস অত্যাসন্ন, আর ৩-৪ দিন পরেই মাসটি শুরু হবে। মাসের নাম হচ্ছে জিলহজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই মাসগুলো বিশেষভাবে সম্মানিত, সেই মাসগুলোর অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন: ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টির মধ্য থেকে 4টি মাস বিশেষভাবে সম্মানিত। সেই 4টি মাস ধারাবাহিকভাবে 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি মাস হচ্ছে রজব মাস। তো এই 4টি মাসের মধ্য থেকে ইবাদতের বিবেচনায় আমরা যদি হিসাব করি, তাহলে জিলহজ মাসে অন্য অন্য মাসের তুলনায় বেশি ইবাদত বন্দেগী করার সুযোগ রয়েছে। তো জিলহজের যেই প্রথম 10 দিন, এই 10 দিন এটা হলো ইবাদতের অবহেলিত বসন্তকাল। মানে ইবাদতের বসন্ত বলে আমরা জানি রমজানুল মুবারক, যে রমজান মাস,
এটা ইবাদতের বসন্তকাল। এই মাসে ইবাদতের যেই সওয়াব পাওয়া যায় অন্য অন্য মাসের তুলনায় তা অনেক বেশি। তো মুহতারাম হাজিরিন, জিলহজের প্রথম দশক এটা আমরা অনেকেই অবহেলায় কাটিয়ে দিই। এটাও যে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের বিরাট একটা সুযোগ আমাদের সামনে ছিল, আমরা অনেকেই না বুঝে না জেনে এই সুযোগকে হেলাই ফেলাই নষ্ট করে ফেলি। তো দেখুন, আজকে আমরা এই দিনগুলোর গুরুত্ব জানব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কী ছিল, এই দিনগুলোর ব্যাপারে তার নির্দেশনা কী ছিল, এটা আমরা জানার চেষ্টা করব। এই দিনগুলোর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শুহুরুকুম হাদা, জেনে রেখো সবচেয়ে সম্মানিত মাস হলো তোমাদের এই মাস, মানে জিলহজ মাস। তো এটা বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তো মুহতারাম হাজিরিন, তো জিলহজ মাসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমরা জানব। তো প্রথমেই সূরাতুল ফাজর এর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা এখানে 2টা জিনিসের কসম করেছেন, ফজরের কসম, আরেকটি হলো 10 রাতের কসম। তো সেই 10 রাত কোন 10 রাত? তো অধিকাংশ মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন যে সেগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 রাত দ্বারা জিলহজের প্রথম যে 10 রাত রয়েছে বা 10 দিন রয়েছে, এগুলো উদ্দেশ্য। তো দেখুন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয় বলেন তখন তো তার কসম করার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা বললেই সেই দিনটা সম্মানিত, সেই মাস, সেই দিনগুলো এমনিতেই গুরুত্বপূর্ণ হবে। তবুও আল্লাহ তাআলা এটা কি দিয়ে বুঝালেন? কসম করে আল্লাহ তাআলা এটা বুঝালেন। তো এর মাধ্যমে এই 10 দিন বা 10 রাতের যে অত্যাধিক গুরুত্ব রয়েছে আমরা এটা বুঝতে পারি। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ এর 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, যে নির্দিষ্ট দিনসমূহে তারা যেন আল্লাহ তাআলাকে বেশি করে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির আজকার করে। তো সেই নির্ধারিত সময় কি? সেই নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন বলতে উদ্দেশ্য হলো জিলহজের প্রথম দশক। তো জিলহজের প্রথম দশকের গুরুত্ব বোঝাতে গিয়ে একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর নিকট যত প্রিয়, অন্য দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর পথে জিহাদ করাও কি তার চাইতে প্রিয় নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর পথে জিহাদ করাও এই 10 দিনের আমলের যেই ফজিলত তার চাইতে শ্রেষ্ঠ নয়। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যেই ব্যক্তি নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে গেল এবং কোনো কিছু নিয়ে ফিরে এলো না, অর্থাৎ সে শহীদ হয়ে গেল আল্লাহ তাআলার পথে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। তো দেখুন, এই জিলহজের ফজিলত এত বেশি কেন? জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এত বেশি, এর কারণ হচ্ছে এই ব্যাপারে বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে। তিনি বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্বের কারণ হচ্ছে এই দিনগুলোতে ইসলামের যেই 5টি রোকন আছে, আমরা জানি ইসলামের ভিত্তি বা ইসলামের রোকন হলো 5টি। তো এই 10 দিনের ভিতরে ইসলামের যেই 5টি রোকন আছে,
এর মৌলিকভাবে এর সমাহার ঘটে। মানে এই 10 দিনের ভিতরে এই সবগুলো ইবাদত বন্দেগী, এই মৌলিক যেই 5 রকম, এগুলো সব আদায় করা হয়। কিভাবে? যেমন দেখুন, ঈমান এবং সালাত। আমরা যদি ঈমান না আনি তাহলে তো আমাদের ইবাদত বন্দেগীর কোনো মূল্য থাকে না। তো ইসলামের রকমগুলোর মধ্যে সবচাইতে প্রথম হলো ঈমান, এরপরে 2 নম্বরে হলো সালাত। তো এই দিনগুলোতে তো আমরা এটা আদায় করেই থাকি। তো 2টা রকম এটা আমরা আদায় করি। এর পাশাপাশি যাকাত বছরের যে কোনো সময়ের সাথে, যে কোনো সময় তো আদায় করা যায়। আপনার বছরের হিসাব করবেন, আপনি কখন থেকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, তখন থেকে নিয়ে চান্দ্রবর্ষ হিসেবে যদি 1 বছর আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে যাকাত দিতে হয়। তাহলে এই দিনগুলোর মধ্যেও তো যাকাত আদায় করা যায়। এরপরে অন্যতম আরেকটি রকম হচ্ছে রোজা। তো জিলহজের প্রথম দশকের রোজার বিশেষ ফজিলত রয়েছে। তার মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে আরাফার দিন। এই দিনের রোজার ব্যাপারে রাসূলের পক্ষ থেকে বিশেষ ফজিলতের কথাও হাদিসে বর্ণিত হয়েছে। তো এর পাশাপাশি ইসলামের আরেকটি অন্যতম যে রকম, 5ম রকম হজ। সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ। তো এই হজ আপনার জিলহজের প্রথম দশকে 10 তারিখে বিশেষভাবে হজের যে আমলগুলো আছে 8 তারিখ থেকে শুরু হয়ে 12 তারিখ পর্যন্ত, তো এটা কিন্তু জিলহজের প্রথম দশকেই বিদ্যমান। সুতরাং মাস হিসেবে রমজান এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাস। আর ইবাদত বন্দেগীর বিবেচনায় দিন হিসেবে জিলহজের প্রথম দশক এটা হলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই মাসগুলোতে এবং এই দিনগুলোতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মগ্ন হওয়া উচিত। তো দেখুন, এখন আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব যে জিলহজের প্রথম দশকে আমরা কোন কোন আমলগুলো করতে পারি। বিশেষভাবে করণীয় যে আমলগুলো রয়েছে, তো 11টি পয়েন্টে আমরা এগুলো সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। তো 1 নম্বর বিষয় হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা। অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করার ব্যাপারে সূরাতুল হজ এর 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। তারা যেন নির্ধারিত দিনসমূহে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে। তো এই নির্ধারিত দিনগুলো কি? সেই নির্ধারিত দিনগুলোর ব্যাখ্যায় বিশিষ্ট মুহাদ্দিস এবং মুফাসসির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেছেন, সেই দিনগুলো দ্বারা এখানে জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। 2 নম্বর যেই বিষয়টি সেটা হলো আমরা অবশ্যই নেক আমলের প্রতি এই দিনগুলোতে বেশি পরিমাণে যত্নবান থাকব। কারণ কি? একটু আগেই আমরা একটি হাদিস বলেছি, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমালু ফিহিন্না মিন হাদিহিল আইয়াম আল আশর। যে আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমলের চাইতে অন্য কোনো দিনের আমলের গুরুত্ব এবং মাহাত্ম্য এত বেশি নয়। তার মানে এই দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করলে অন্য অন্য দিনের চাইতে বেশি পরিমাণে সওয়াব লাভ করার সুযোগ রয়েছে। এজন্য রাসূল বলছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো পাঠ করে থাকো। এরপরে 3 নম্বর যে বিষয়টি আমরা গুরুত্বের সাথে খেয়াল রাখব সেটা হলো অন্য অন্য দিনগুলোর তুলনায়, অন্য অন্য মাসের তুলনায়, অন্য অন্য সময়ের তুলনায় এই দিনগুলোতে পাপ কাজ করা থেকে অধিক সতর্ক থাকতে হবে। কারণ কি? কারণ এই দিনগুলোতে যেমন ইবাদত করার বেশি সওয়াব, এই দিনগুলোতে যদি আমরা পাপ কাজে জড়িয়ে পড়ি তাহলে অনুরূপভাবে এই পাপের শাস্তি এবং এর ভয়াবহ পরিণাম বেশি হবে। এর ক্ষতিকারক যেই দিকগুলো রয়েছে এগুলো আমাদের উপর বেশি ভাগ করে কার্যকর হবে। এই জন্য বিখ্যাত একজন মুহাদ্দিস তিনি ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ
লাতাইফুল মাআরিফ, এখানে তিনি জিলহজের আলোচনায় বলছেন আহদিরুল মাআসি, তোমরা জিলহজ মাসে জিলহজের প্রথম দশকে বিশেষভাবে গুনাহ এবং পাপ কাজ এগুলো থেকে বেঁচে থাকো, কারণ ফাইন্নাহা তুহরামুল মাগফিরা ফি মাওয়াসিমির রাহমা, কেননা তা ক্ষমা থেকে বঞ্চিত করে দেয়। ফাইন্নাহা তুহরিমুল মাগফিরা ফি মাওয়াসিমির রাহমা, কারণ এই সময়গুলোতে আল্লাহ তাআলার রহমত অধিক পরিমাণে বর্ষিত হয়। এখন আপনি যদি পাপে মগ্ন থাকেন, আপনি যদি পাপ কাজে লিপ্ত থাকেন, তাহলে তো আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হবে না, আপনি আল্লাহর রহমত পাবেন না। এইভাবে যেই আয়াতটি আমরা শুরুতে তেলাওয়াত করেছিলাম সূরাতুত তাওবার, এখানে যেই 4টি মাস বিশেষভাবে সম্মানিত, এরপরে আল্লাহ বলছেন এগুলো যেহেতু বিশেষভাবে সম্মানিত মাস, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই মাসগুলোতে তোমরা পাপ কাজ করে নিজেদের প্রতি জুলুম করো না, তোমরা পাপ কাজ পরিহার করে নিজেদের প্রতি সুবিচার করো, নেক কাজ বেশি বেশি করো। তো মুহতারাম হাজিরিন, এরপরে যে 4 নম্বর যে পয়েন্টটা আমাদের আজকে, এই মাসের বিশেষ ইবাদত হচ্ছে ইসলামের যেই 5টি রুকন তার মধ্যে অন্যতম হচ্ছে হজ। এজন্য যারা সামর্থ্যবান রয়েছেন তাদের জন্য হজ করা, তো যাদের সামর্থ্য আছে তাদের প্রতি তো হজ করা ফরজ। সুতরাং আপনার সামর্থ্য হওয়ার পরে হজ করতে বিলম্ব করা উচিত না, তাহলে দেখা যাবে যে কখন আপনি অসুস্থ হয়ে যান, আপনার যেই সামর্থ্য ছিল এটা বিভিন্নভাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও আসতে পারে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের বিষয়ে কোরআনে একটি দীর্ঘ সূরা অবতীর্ণ করেছেন, সেখানে হজের বিস্তারিত বিধিবিধান আলোচিত হয়েছে। তো হজ করা সামর্থ্যবানদের জন্য যে ফরজ, এটা আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের মধ্য থেকে যারা সামর্থ্য রাখে তারা যেন আল্লাহ তাআলার হজ করে। ফামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যদি তোমাদের মধ্য থেকে কেউ এই বিষয়টাকে অস্বীকার করে তাহলে সে যেন জেনে রাখে যে আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে এবং এই পুরো বিশ্ববাসী থেকে আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ তোমাদের ইবাদতের মুহতাজ না, বরং তোমরা আল্লাহ তাআলার দাসত্ব করবা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা তোমাদের নিজেদের উপকারের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। তো এরপরে হাদিসে এসেছে হজ করলে এর ফজিলত কি। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, কেউ যদি হজ করে এবং সে কোনো পাপের কাজ, কোনো গুনাহের কাজ না করে, তাহলে সে হজ থেকে ফিরে আসে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো হয়ে। তো সদ্য ভূমিষ্ঠ শিশুর যেমন কোনো পাপ নেই, ঠিক সেইভাবে কেউ যদি হজের যে বিধিবিধান রয়েছে, যেই হক রয়েছে, হক আদায় করে হজ করে থাকে, হজ পালন করে থাকে, তাহলে সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে সেখান থেকে ফিরে আসে। এরপরে অন্য একটি হাদিসে রাসূল বলছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুর বা কবুল হজ যদি কারো নসিবে হয় তাহলে এর একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত, জান্নাত ছাড়া এর আর কোনো প্রতিদান নেই। তার মানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহু তাআলা। তো মুহতারাম হাজিরিন, এরপরে অন্যতম 5 নম্বর যেই পয়েন্ট, সেটা হলো সামর্থ্য থাকলে কুরবানি করা। সামর্থ্যবানদের জন্য কুরবানি করা এটা হলো ওয়াজিব। তো এই ব্যাপারে কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি একমাত্র আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং তার জন্য কুরবানি করুন। সুতরাং কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য কিংবা গোশত খাওয়ার উদ্দেশ্যে। অনেক সময় কুরবানিতে বাসায় অনেক মেহমান আসে, কুরবানির 2-1 দিন পরে বিয়ের অনুষ্ঠান থাকে, তো কেউ চিন্তা করলো গোশত তো কিনতেই হবে, গোশত তো লাগবেই, তাহলে কি করি,
কুরবানি করে দিই, একসাথে কুরবানিও হবে আবার গোশতও খাওয়া হবে। তো এই জাতীয় নিয়ত থাকলে, নিয়তের ভিতরে গরমিল থাকলে কিন্তু কুরবানি যথাযথভাবে আদায় হবে না। তো অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ সব কিছু জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এখানে লোক দেখানো বা অন্য কারো কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। এইভাবে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জে ইরশাদ করছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যেই পশু কুরবানি করে থাকো, এই পশুর গোশত, এর রক্ত, এগুলো কিছুই কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে পৌঁছে কেবল তোমাদের মনের তাকওয়া, যে তোমরা কতটা একনিষ্ঠভাবে কুরবানি আদায় করেছো। সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি কুরবানির গুরুত্ব আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে। রাসূল মদিনায় 10 বছর অবস্থান করেছেন। তো এই 10 বছরের মধ্যে তিনি প্রতি বছরই কুরবানি করেছেন, কোনো বছর তিনি কুরবানি ছাড়েননি। এইভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কুরবানি দেয় না, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি করে দিয়েছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন ঈদের দিন আমাদের ঈদগাহে না আসে। তাহলে আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি যদি কুরবানি আদায় না করেন, তো রাসূল বলছেন যে ঈদ উদযাপন করবেন, কুরবানির ঈদ, আপনার সামর্থ্য আছে কুরবানি দেননি, তাহলে ওই ঈদ আপনার জন্য না, আপনি ঈদগাহে নামাজ পড়তে যাওয়ার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুঁশিয়ারি আমাদেরকে করে দিয়েছেন। তো এরপরে 6 নম্বর যেই পয়েন্ট, যে কুরবানির দিনগুলোতে বা জিলহজ মাসের প্রথম দশকের অন্যতম আমল হচ্ছে যে কুরবানি করবেন তিনি কুরবানি করার আগ পর্যন্ত নখ, চুল এবং অবাঞ্ছিত যেই লোম রয়েছে এগুলো পরিষ্কার করা থেকে বিরত থাকা। এটা সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে। তো এই হাদিসে কুরবানি দাতাকে চুল, নখ এগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে কেউ যদি কুরবানি না করে, তার ক্ষেত্রেও সে যদি এই আমলটা করে, সেও সওয়াব লাভ করবে। এটা ভিন্ন আরেকটি বর্ণনার মাধ্যমে, আরেকটা হাদিসের মাধ্যমে জানা যায়। সুতরাং এই ফজিলত লাভ করার জন্য আমরাও যারা কুরবানি করব না, তারাও এই কাজগুলো করতে পারি। এমনকি যারা ছোট বাচ্চা রয়েছে, শিশু আছে, তাদেরকেও চুল, নখ ইত্যাদি এই দিনগুলোতে না কেটে একবারে কুরবানি দেওয়ার পরে কাটা, এটা হলো উত্তম বলা হয়েছে। তো মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে যে হাদিসটা এসেছে আমরা একটু হাদিসটা বলছি। ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা, যখন জিলহজের প্রথম দশক শুরু হয়, জিলহজ মাসের চাঁদ তোমরা দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, এবং তোমাদের মধ্য থেকে কেউ যদি কুরবানি করতে চায়, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারি, সে যেন তার চুল এবং নখ এগুলো না কাটে। তো এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব। 7 নম্বর যে পয়েন্ট, সেখানে রাসূলের নির্দেশনা হচ্ছে যে কুরবানির দিনগুলোতে এবং জিলহজের প্রথম দশকে অধিক পরিমাণে তাকবীর, তাহলিল এগুলো পাঠ করা। এই হাদিসটা আমরা একটু আগেই পড়লাম। যেহেতু জিলহজের প্রথম দশকে ইবাদত বন্দেগীর ফজিলত অন্য দিনগুলোর তুলনায় অনেক বেশি, এজন্য রাসূল বলছেন এই দিনগুলোতে বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ এই জাতীয় তাসবিহ এগুলো বেশি পরিমাণে পড়তে থাকবে। এরপরে 8 নম্বর বিষয় হচ্ছে তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিক কি? আইয়ামুত তাশরিক, এই 10 দিনের মধ্যে
এবং এই 10 দিনের পরের কয়েকটা দিন, এগুলোকে বলা হয় আইয়ামুত তাশরিক। সেগুলো হলো আপনার জিলহজ মাসের 11, 12, 13 তারিখ, এই 3 দিনকে আইয়ামুত তাশরিক বলা হয়। তো আইয়ামুত তাশরিকে কি করতে হবে? এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য মেহমানদারি। একটি হাদিসে এসেছে, আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। তাশরিকের দিনগুলো এগুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য মেহমানদারি। সুতরাং এই দিনগুলোতে খাদ্য গ্রহণ করতে হবে, পানাহার করতে হবে এবং সাথে সাথে আল্লাহর জিকির করতে হবে। তো মুহতারাম হাজিরিন, তাকবীরে তাশরিক এটা কখন পালন করতে হবে? এটা হচ্ছে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রতি নামাজের পর একবার করে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর ফরজ নামাজের পরে যারা আমরা পুরুষ আছি তাদেরকে উচ্চ স্বরে একবার করে পাঠ করতে হবে এবং নারীদের জন্য তারা নিম্ন স্বরে তারা যখন নামাজ আদায় করবে প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়তে হবে। তো এটা যদি না পড়ে কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবে এবং তার এটা অন্যতম একটা পাপ হিসেবে লিপিবদ্ধ হবে। এজন্য আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো মুহতারাম হাজিরিন, এরপরে অন্যতম যেই ইবাদত রয়েছে জিলহজের প্রথম দশকে, সেটা হচ্ছে জিলহজের 9 তারিখকে বলা হয় আরাফার দিন, ইয়াউমুল আরাফা। এই ইয়াউমে আরাফায় রোজা রাখা এর বিশেষ ফজিলাত বর্ণিত হয়েছে। আর 9 তারিখ ইয়াউমে আরাফা এটা এত গুরুত্বপূর্ণ একটি দিন, সেই দিনের ব্যাপারে রাসূল বলছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআদিল হিজ্জা। রাসূলের ব্যাপারে বর্ণিত হয়েছে যে তিনি জিলহজের 9ম দিনে কি করতেন? রোজা রাখতেন। আর এই রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিন কেউ যদি রোজা রাখে তাহলে এই রোজা তার পূর্বের এবং পরের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবে। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। যে আরাফার দিনে রোজা রাখা, এই ব্যাপারে আমি প্রত্যাশা রাখি যে তিনি আগের 1 বছরের এবং পরের 1 বছরের যে সগীরা গুনাহগুলো আমাদের কাছ থেকে প্রকাশ পায় হয়ে যায়, এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তো মুহতারাম হাজিরিন, এর পাশাপাশি উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেই হাদিসে তিনি বলছেন যে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি জিনিস রাসূল কখনোই ছাড়তেন না। সেইগুলো কি? সিয়ামু আশুরা, আশুরার দিনের রোজা, তার মানে মুহররমের 10 তারিখের রোজা, 9, 10 অথবা 10, 11, এই রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। ওয়াল আশরা, এরপরে জিলহজের প্রথম দশকের যেই রোজা, এই রোজাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, 3 নম্বর প্রতি মাসের 3 দিনের রোজা, যেগুলোকে আইয়ামু বিদ বলা হয়। প্রতি মাসের 13, 14 এবং 15, আরবি মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা রাসূল কখনোই ছাড়তেন না। এরপরে আরেকটি আমল, ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের আগে যেই 2 রাকাত সুন্নাত রয়েছে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তাহলে জিলহজ মাসের প্রথম 9 দিনের যেই রোজা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি। এজন্য এই রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। তো আরাফার দিনের রোজার কথা বলছিলাম, যেই রোজা পালন করলে পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তো এই দিনের বিশেষ ফজিলাত কেন? এই দিনের বিশেষ ফজিলাত হচ্ছে, এই দিন আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
যে আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে পূর্ণ করে দিলাম এবং আমার যত নিয়ামত অনুগ্রহ এগুলোও তোমাদের প্রতি আমি পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসেবে মনোনীত করে আমি তোমাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করলাম। তাহলে ইসলামের যেই পূর্ণতা, এই পূর্ণতার ঘোষণা এটা দিয়েছেন ইয়াউমে আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ভাষণ দিয়েছিলেন, সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা সবাই সাক্ষী দাও, আমি কি তোমাদের কাছে আল্লাহ তাআলার যেই পয়গাম, যেই বাণী, এগুলো যথাযথভাবে পৌঁছে দিতে পেরেছি? তখন সবাই সাক্ষী দিয়েছে যে হ্যাঁ, আপনি এটা পৌঁছে দিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন, তোমাদের যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে তোমরা যারা উপস্থিত আছো তারা যেন এই দিনের বাণীগুলো পৌঁছে দাও। ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়ব বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এভাবে তিনি বলছেন যে আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা অন্যকে পৌঁছে দাও। এজন্য যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা পেয়েছে, তিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেই দিন অন্যের কাছে পৌঁছানোর ব্যাপারেও আমাদের আগ্রহ থাকা উচিত। তো মুহতারাম হাজিরিন, তো এই আরাফার দিনে আল্লাহ তাআলা এত অধিক পরিমাণে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন যে তার কোনো হিসাব নেই। সুতরাং দিনের বেলায় রোজা রাখা এবং রাতের বেলা এই দিনগুলোতে ইবাদত বন্দেগি করা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখুন, এইভাবে আরেকটি হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা এই রাতে নিকটতম আসমানে নেমে আসেন এবং তিনি পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের সাথে গর্ব করেন। আল্লাহ তাআলা বলেন, দেখো তোমরা আমার বান্দারা উস্কো খুস্কো চুলে, ধুলাই মলিন বদনে, রোদে পুড়ে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা কখনো আমার আযাব দেখেনি। এই যে হজে মানুষ যায়, শরীরে থাকে দুইটা কাপড়, মাথায় কোনো কিছু দেওয়ার সুযোগ থাকে না, কোনো খুশবু ব্যবহার করা যাবে না এবং কোনো তেল ব্যবহার করা যাবে না। তো এমনভাবে উস্কো খুস্কো চুলে এইভাবে আল্লাহ তাআলার আযাব না দেখেও রোদের ভিতরে কষ্ট করে তারা আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশা করছে, অথচ তারা আল্লাহর আযাব দেখেনি। ফলে আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। এজন্য ওই দিন বিশেষভাবে আমরা ইবাদত বন্দেগি করব। আর আরাফার দিনের সবচাইতে শ্রেষ্ঠতম দোয়া, এটাও হাদিসে বর্ণিত হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে আরেকটি লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা তাকবীর হিসেবে যেটা পড়ি, ওইটাও আমরা বেশি পরিমাণে পড়তে পারি। তো মুহতারাম হাজিরিন, এরপরে সর্বশেষ আরাফার যে দশম দিন, সেই দিন আমরা ঈদ পালন করে থাকি। সেই ঈদকে বলা হয় ঈদুল আযহা। তো এই ঈদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণিত হয়েছে, যেখানে তিনি বলছেন যে উমিরতু বিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ। আমাকে ঈদুল আযহার ব্যাপারে আদেশ করা হয়েছে, আর ঈদুল আযহাকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ঈদ হিসেবে দান করেছেন, উৎসবের দিন হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন। তো এই 11টি পয়েন্ট, ঈদুল আযহার কিছু বিশেষ আমল এবং সেই দিনের সুন্নাত, এগুলো আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার যে 11টি পয়েন্ট ছিল, এগুলো আমরা আলোচনা করলাম। আমরা যদি এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তবেই আমাদের এই আলোচনা, আমাদের এই দীর্ঘ সময় বসে থাকা, এগুলো সার্থক হবে। তো মুহতারাম হাজিরিন, আজকে যে কাগজটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিছুক্ষণ আগে আমার হাতে এসে পৌঁছেছে। আসুন্নাহ ফাউন্ডেশন তারা জিলহজের প্রথম দশকের যে ইবাদত বন্দেগী, ইবাদতের যে অন্যতম বসন্ত, এটা আপনাদেরকে জানানোর জন্য সেখানকার দাওয়া বিভাগ থেকে এটা প্রকাশ করা হয়েছে। তো আমি তাদের কাছে আগ্রহ প্রকাশ করেছিলাম যে আমাদের মুসল্লি যারা আছে তারাও যেন এটা পেতে পারে। তো এখানে 100 কপি মতো আছে। আপনাদের যাদের আগ্রহ আছে এই জিনিসটা আপনারা নিয়ে যেতে পারবেন এবং এটা নিয়ে আপনারা নিজেও আমল করবেন, নিজের পরিবারকেও পড়তে দেবেন, আশপাশের যারা বন্ধুবান্ধব ভাই ব্রাদার আছে তাদেরকেও দেবেন। তাহলেই আমাদের এর পিছনে যেই কষ্ট,
এগুলো ইনশাল্লাহ সার্থক হবে। তো প্রতি জুমাতে আপনাদের সামনে যে আলোচনাগুলো আমি উপস্থাপন করি, এর জন্য কিন্তু আমার পুরো এক সপ্তাহ, কখনো কখনো তার চাইতে বেশি সময় মেহনত করে এগুলো আপনাদের সামনে পেশ করতে হয়। এবং প্রতি সপ্তাহে আমি যে আলোচনাগুলো করি এগুলোর নোট আমার কাছে রাখি। তো আমার সামর্থ্য থাকলে এগুলোর পিডিএফ প্রতি সপ্তাহে আমি আপনাদের কাছে সরবরাহ করতাম। আল্লাহ হয়তো সামনে কখনো তৌফিক দিবেন ইনশাল্লাহ। তো আপনারা এইগুলো যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করেন, এগুলো আপনাদের যদি জীবন পরিবর্তনে, আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য সামান্য সহায়ক হয়, তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক ইনশাআল্লাহ। তো এই কাগজগুলো এখানে থাকবে, আপনারা নামাজের পরে চাইলে এখান থেকে, খুব বেশি না 100 কপি আছে, তো আপনারা একজন একটার বেশি নেবেন না ইনশাল্লাহ, এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো এতক্ষণ যাবৎ যে আলোচনাগুলো করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এগুলো যথাযথভাবে পালন করে আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর এবং পরকালের জীবনকে আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।